কাইন্ডলি আমাদের একটু বলবেন যে এইখানে মূল্যায়ন করার দিক থেকে যেহেতু জামাত এখানে বড় দল, সে যে অন্যান্য দলকে যে ট্রিট করা সেইখান থেকে যদি আমরা একটু সিরিয়াল জানতে চাই যে মূল্যায়নের দিক থেকে আগে কে আছে পরে কে আছে মানে ১১ দলের মধ্যে ১১ টা দলের এভাবে কি বলা যাবে? না দেখেন, জোটগত বিষয়টা তো আমরা বলেছি, আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আমরা জোটে গিয়েছি। আমরা কিন্তু কোনো রাজনৈতিক জোটে যাওয়ার বিপক্ষে ছিলাম। কারণ বাংলাদেশে এই জোটবদ্ধ রাজনীতি নতুন রাজনৈতিক দলগুলোর জন্য ক্ষতির কারণ হয়। এটা বড় দলগুলোর জন্য ক্ষতিকর হয়। সেজন্য আমার একটা কমন প্রস্তাব ছিল যে রাজনীতির এই জোটটা বন্ধ করে দেওয়া দরকার। তো যাই হোক, সেটা তো আমরা পারলাম না। সেটার জন্য আমি পাবলিকলিও এটার ক্লারিফিকেশন দিয়েছি। আমরা এখন যে জোটটাতে আছি এটা কিন্তু একটা অসম জোট। কারণ জামাত এককভাবে এখানে ধরেন, আপনি যদি ধরেন যে জামাত এককভাবেই ৮০-৯০ ভাগ জামাতের শক্তির জায়গায়। সেকেন্ড হিসেবে যদি আমরা ধরি, দেখা যাচ্ছে সেখানে এনসিপি, যেহেতু তাদের পার্লামেন্টে তাদের সিট আছে, কয়েকটা বড় বড় ইসলামিক দল আছে। তো এখানে অ্যাকচুয়ালি কখনো কে বড়, কে ছোট, কে ১, কে ২, ৩ এই ধরনের সিরিয়াল না। আমি যেই জিনিসটাকে মনে করি যে রাজনীতির জন্য ক্ষতিকর, এই জোট কিন্তু আমাদের জন্য খুব লাভজনক কিছু না। ইলেকশনের জন্য আমরা গিয়েছি, সেটা একটা তাৎক্ষণিক জায়গা ছিল। পরবর্তী রাজনৈতিক জোটের ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি উৎসাহিত না। আমাদের উৎসাহের একটাই কারণ, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেহেতু বিএনপি এককভাবে একটা মানে খারাপ অবস্থান নিয়েছে,